আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। আজকে 10টা বাজে। যেহেতু 10টা বাজে, 2 মেয়ের কেউ বাসায় নাই, স্কুলে আছে, সেটা তো আপনারা বুঝে গেছেন। আমি বাসায় একা। আর সকালে ঘুম থেকে উঠে আমি ফার্স্ট টাইম গোসল করে ফেলছি। কারণ স্কুল থেকে এসে গোসল করতে একটু প্যারা হয়ে যায়। মানে কাজের ঝামেলা থাকে, গোসলের চাপ থাকে, 2টা একসাথে হলে একটু ঝামেলা হয়। তো আমি সকাল সকাল ডিম বের করে নিলাম। আজকে হবে ডিমের ঝোল। ঠিক আছে? তো চলুন আজকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। এখানে 1 2 3 4 5 6 6টা ডিম নিয়ে নিছি 2 বেলার জন্য। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন কলিজার বোনেরা। লাইক করে দিবেন। বোনের সাথে থাকবেন লাইক করে। ওকে। আর আজকে কে কি রান্না করছেন, যেহেতু এখন 10টা বাজে, সবাই রান্না বসিয়ে দিচ্ছেন সেটা তো আমি জানি। আর কে কি রান্না করছেন অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু এটা পোল্ট্রি মুরগির ডিম, পানি কম দিব। চুলাটা জ্বালিয়ে দে। আমি সকালে কি খেয়েছি সেটা তো আপনাদেরকে বলি নাই। তাসলিম খেয়ে গেছে রুটি, তাইফা খেয়েছে নুডলস, আমি খেয়েছি পানি ভাত। মরিচ ছিল আর অল্প কয়েকটা পানি ভাত ছিল, ভাবলাম ফেলে দিব, মায়া লাগে, তো এই জন্য আর ফেললাম না, খেয়ে ফেলছি। আর আজকে আমি চুল বেঁধে রান্না করতে আসছি। ওই দিন আমি চুল খোলা রেখে রান্না করছি আর বলছি গরম লাগে গরম লাগে। আপনারা আমাকে বকা দিয়েছেন, বলছেন আপু তুমি চুল খোলা রেখে রান্না করতেছো আর বলতেছো গরম লাগে গরম লাগে। আমার বোনদের কথা কি আমি ফেলতে পারি? কখনো না। রান্না চাপিয়ে দিলাম, রান্না বান্নার ঝামেলা কম, যেহেতু একটু গরমের হাওয়া দিচ্ছে আর বাজারঘাটে অনেক বেশি দাম। তো এত রান্না করার দরকার নাই, যখন সিজনাল সবজি উঠবে, দাম কম থাকবে, তখন সবজি বেশি করে খাবো। কি বলেন? আপনাদের বোন কত হিসাব করে চলে দেখছেন? হুম। শুধু আমি না, আপনারাও হিসাব করে চলেন, আমি জানি, আপনাদের কমেন্ট দেখলে বোঝা যায়। এখন আমি কি করবে আপনাদের বোন? এখন করবে আলু কেটে নিব। যেহেতু আমি ডিম বসিয়ে দিছি, ডিম সিদ্ধ হতে হয়তো 3 4 মিনিট লাগবে। আমি আলু বসিয়ে দিব। তারপরে আলু দিয়ে ডিমের পাতলা ঝোলটা করব। ভাত হতে টাইম লাগে না, নাজির চাল তো, মানে নাজির সের আর কি। তো বলক আসলে হয়ে যায়। আগে রান্না করি, তাসলিম এসে খেয়ে কোচিনে যেতে পারবে, আর তাইফা খেয়ে বিশ্রাম নিতে পারবে। কি বলেন? চলুন। গাড়ি ঘোড়া কম তেমন নাই, তাই না? আপনাদের ভাইয়া দেখেন, কাপড় চোপড় এইখানে কতগুলা, অড্রাবে কতগুলা, ঘরে কতগুলা, দরজার পিছনে কতগুলা, তারপরে বলবে আমার কিছু নাই রে মনা, আমার কিছু নাই। এখানে ঝুলাই রাখি। আলু আছে না? আলু তো নাই, হবে আলু নাই। পেঁয়াজের দাম বেশি, 3টার বেশি পেঁয়াজ দেওয়া যাবে না। ডাইনিং টেবিলটা গুছিয়ে নিছি, ডাইনিং টেবিলে কোনো কাজ নাই। ও, এখানে ডিম গুলাকে বের করে রাখছি। একটা আপেল আছে, বের করে রাখি, খাওয়া যাবে। এমা আপেলগুলো যে বালা হইছে, যদি বিশ্বাস করেন। এমা আপেলগুলো আরো আনতে হইব। পেঁয়াজ ছিলেন না। আর সকালে উঠে কিন্তু আমি চুলা পরিষ্কার করে ফেলছি, দেখেন আমি কত গুডগাল। থালা বাসন ধুয়ে ফেলছি। এটা আমি ভাত খাওয়ার পরে বের হয়েছে এই 2টা। আর সবকিছু ক্লিন। ওই যে থালা বাসন ধুয়ে একদম উপরে তুলে ফেলছি। কালকের ভিডিওতে একজন কমেন্ট করছিল, একজন কলিজার বোন, বলছিল আপু তোমার এই পাতিলগুলো কত? এই 4টা নিয়েছিল 8,000 টাকা। পেঁয়াজগুলো ছিলে নে, একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে ডিমের ঝোল করব। আর যেহেতু আলু নাই, আসার সময় 1 মুঠ শাক কিনে নিয়ে আসবো, তাহলে সুন্দর করে হয়ে যাবে। আর আসার পরে 1 মুঠ শাক এসে ভাজি করতে টাইমও লাগবে না, শাক ভাজি করা একদম সহজ, জাস্ট বেছে নিতে যতটুকু সময় লাগে, তাই না? আমার তাসলিম জিজ্ঞাসা করে, বলে আম্মু যখন আমরা সবাই স্কুলে থাকি তুমি একা বাসায় কি করো? তো
তারপর বলছে কি করি, মানে ভিডিও দেখবি, ভিডিওতে তো আছে, কি করি। তারপর ভিডিওগুলো টানি টানি চাইবো, মানে পুরা মনোযোগ সহকারে চাইবো যে আম্মু কি করে কি বলে। আর যদি বলি তাদেরকে মিস করতেছি, তাহলে যে কি খুশি হয় যে আমরা না থাকলে আম্মু মিস করে। সবসময় কি ভিডিওতে বলা যায় মিস ইউ বেবি, মিস ইউ বেবি? মা তো সবসময় চিন্তা করি বাচ্চারা স্কুলে যাব, কতক্ষণে দেখবো, কতক্ষণে তারা আসবে, সেটা কি আর বলতে বাকি রাখে? পেঁয়াজের গায়ে এই যে কালো কালো লেগে থাকে, এগুলা ডললেও সময় লাগে, এই সময় নিয়ে ডলতে হয়। এই দেখেন এগুলো কি ময়লা না কালি না কি, পেঁয়াজের গায়ে লাগে মেস্তা করছে। বিসমিল্লাহ, পেঁয়াজগুলোকে কুচাই। ডিমগুলোকে ঢেলে নি, ডিমগুলো বেছে নি। গরম জানি না কেন জানি গরম বেড়ে গেছে। ও রোদ উঠছে বাইরে, এই জন্য। সকালে একটা বোরকা ধুইছি, একটা থ্রি পিস ধুইছি। কালকে যে বোরকাটা পরে গেছিলাম স্কুলে কালো, ওই বোরকাটা আলমারিতে ছিল, কেমন যেন সাদা সাদা উঠছে। পরে ধুয়ে দিছি, রোদ্রে দিব, ছাদে যাই শুকাইতে হবে। ডিমগুলো এখনো প্রচুর গরম, মেখে নিলাম। আর এদিকে ভাত, কমাই দিছি, সব নিচে পড়বে। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ। একটু নিচে গেছিলাম বুঝছেন, ওই দারাজ থেকে একটা প্রোডাক্ট আসছে। এখন অনেক কিছু অর্ডার করছিলাম, এটার ভিতরে কি আছে আমি সঠিক জানি না, বোঝাও যাচ্ছে না। তো দেখা যাক কি আছে, এসে খুলবো। আর এদিকে ভাত ভুট দিয়ে দিছি, ডিম ভাজা হয়ে গেছে। ডিমের জন্য অন্ধকার, ডিমের জন্য হচ্ছে পেঁয়াজটা ভেজে দিই। এই হচ্ছে ডিম, পেঁয়াজ ভাজা হলে দিব হচ্ছে ওর ভিতরে আদা রসুন বাটা। স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, 20 মিনিট বাকি আছে। ডিমের ঝোলটা করতে পারলে বোরকা করে হাঁটা দিব, পরে যে কাজ আছে এসে করবে। একটা টমেটো কেটে দিচ্ছি বুঝছেন, ঝোলটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। আর মশলাটা কষিয়ে নিলে, কালারটা সুন্দর হয়েছে না? তরকারির কালার সুন্দর হলে দেখতে খেতে ইচ্ছা করে। আর টমেটো না আমার কাছে গোটা গোটা ভালো লাগে না, অনেকে গোটা টমেটো পছন্দ করে, আমার কাছে মনে হয় টমেটো একদম ব্লেন্ড হয়ে গেলে ভালো। কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিই। একটু ঝোল ঝোল রাখবো। এই দুইটা দেওয়া হয়েছে, আর সব ধোয়া। এটা হতে থাকুক, আর রান্নাঘর তো পরিষ্কারই আছে। আমি যেটা করব, আমার
মেয়ের বেডরুমের বালিশ টালিশ যেগুলো আছে ঝেড়ে তুলবো। বিছানাটা যদি এসে দেখে গুছানো, আমার মেয়েটা এসে শুয়ে থাকতে পারবে, তা না হলে এসে কাজ করা শুরু করবে। এটাকে দিয়ে দিলাম। বিছানাটা আগেই ঝেড়ে নিছিলাম, বালিশটা দিয়ে দে। আরে মা, কি যে গরম লাগে, কাজ করতে করতে ফ্যান চালানোর কথা মনে থাকে না, ভুলি যাই। তো ভুলো মন কার কার আছে বলবেন। ওকে, বোরকাটা পরে রেডি হয়ে যায়, কাজ শেষ, এসে ঘর ঝাড়ু দিব। কলিজার বোনেরা, রেডি হয়ে বের হয়ে গেলাম। বাহিরে প্রচুর রোদ, রাস্তা প্রচুর ভাঙা। এইখান থেকে রাস্তা কতই ভালো, আর পুরো রাস্তাটা হচ্ছে ভাঙা। জ্যামে পড়ে গেছি, সামনে আরো জ্যাম বেশি। স্কুল ছুটি বুঝছেন, আমি তাইফার সাথে দেখা করে একটা রুমের ভিতর বসে আছি, আর আমি তাইফাকে খুঁজতেছি। তাইফা কই? তাইফাকে খুঁজে পাচ্ছি না। তাইফা এখানে সান কন্ডে, এখানে মেয়েরা এগুলো আঁকতেছে যে, আর তাইফা এই আয় করে কি, আর মেয়ে কই? আর মেয়ে কই? ও, এটা আঁকবা? এখানে রং দিয়ে আঁকার জন্য আসি দাঁড়াইছে। আসো, হয়েছে তো, হয়েছে তো, আসো। রে বাবু, রে বাবু, সাই কি আই, সুন্দর। বাংলাদেশে খালি মিছিল আর মিছিল, আর কোনো কাজ নাই। কিলে যাইছে রে, নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাদ, পড়ালেখা না করে মিছিল মিটিং নিয়ে নামি, এখন সাহস বাড়ি গেছে। নবম শ্রেণীর পরীক্ষা বাতিল, মিছিল মিটিং না করি ঘরে বসে পড়তে পারে না। পড়ালেখা করলে তো আরো হয়। যে সময় নিয়ে মিছিল করে এই সময় পড়ালেখা করলে কিন্তু হয় না, রোড মাস্টারই করবো। হলো এখন দেখছেন নি, নবম শ্রেণীর পরীক্ষা বাতিল। কি 5-এ পরীক্ষা হয় না, 6-এ পরীক্ষা হয় নাই, 7-এ হাফ মার্কের পরীক্ষা, 8-এ পরীক্ষা নাই, 9-এ পরীক্ষা নাই। তোরা এসএসসিতে কি করবি রে? বান্দরাগল দোকান, জুতার দোকান, বাথরুমের জন্য জুতা। বড় সাইজ কোনগুলো ভাইয়া? বাইর করেন স্যার এক জোড়া। আর পুরুষ মহিলা একজন হইলে হবে টয়লেটের জন্য। কত করি? অন্য কালার নাই? লাল কি? আচ্ছা ইয়ে দিয়ে দেন, এক জোড়াই দেন। এটা বড় না ওইটা বড়? আচ্ছা ওইটাই দেন। কি পরিমাণ নষ্ট করে দেখেন। তাইফা আসো, জুতা এক জোড়া নিচ্ছি। এই আইসক্রিমগুলো এখন 30 টাকা হয়েছে। দেখি নামো, দেখি নামো কতগুণ আছে। এমন ভাবে হাটে যে দেখেও না, ও গরুর মতো আসবো।
বড় মসজিদ, বড় মসজিদের ওই পারে যাবো, কিছু পাওয়া যায় কিনা দেখি। কি প্লাঙ্ক? কি করছো? শীতকালে তরমুজ পাওয়া যায়, এখন শীত চলে আইছে তাও তরমুজ। অবশ্য শীত আসে নাই, মানে সামনে শীতের সিজন। এই জায়গাটা মোটামুটি দেশি সবজি বসে, এখান থেকে আমি নেই মাঝে মাঝে। এই বড় মসজিদের কোনাটায় দেখি আখ উঠছে। আখ কত করে? হ্যাঁ কত করে? এই আখ কার? আপনার? কত করে? ভালো আছেন নি? শুরু হয়েছে কি? এই ভালো কোনগুলো হবে বলেন স্যার? গিরা গিরা ছোট্ট দেন, গণগিরা দিয়েন নাই, চিনি আখ গণগিরা দিলে ভালো হইতো না। এই ইয়ে কেচে হইব, ইয়ে বাইর করেন। দূর মি 160 টাকা। কি টাকার কোনো দাম নাই? 100 টাকা রাখিয়েন। 100 আরে হিয়ারও তো বাদ দেন, আইজ ইয়ে দেখাইছি 100 টাকা রাখেন একদম। 100 হইলে ঠিক আছে। 20 রাখিয়েন, 20 দিয়ে নেন। 120 কি এখানে 120 কি বেশি কমন নি? আচ্ছা 20 রাখেন। আখ এখন বেচবো কত তর্ক করেছেন? দোকানদারেরা কি পরিমাণ নিষ্ঠুর, তা কেনাকাটা করতে আসলে দেখা যায়। দাম বাড়তি তো সবকিছু, তোমার পাবলিক খাইতো না, আমরাও তো কিনে খাই। বালা করে পরিষ্কার করিয়েন। সব থেকে ভালোটা বাসি বাসি নিছি, এবার আল্লাহ জানে আমার কপালে কি গিয়ে আছে। মিডিয়াম পিস করিয়েন, বড়টা করিয়েন। হ্যাঁ মার্কেটের সেরা। গরম যা হচ্ছে আল্লাহ রে আল্লাহ। Kecha badesan. হেমিয়ারে দেখাইয়ের না, হেমিয়ার মনে কষ্ট দেখাই দিয়ে। কত করে চিংড়ি কেজি? ইলিশ কত করে? আর এগুন কত করে? এগুন ছয়শো করে রাখেন। না না 600 রাখেন। ইয়ে আদা, আচ্ছা দাঁড়ান 1 মিনিট দাঁড়ান, মাসালা আদা দেন সাই নিচটা কন্ডে কইল নেসির গন্ত ছোট্ট ছোট্ট এ উপরে দিয়ে আর আদাকে দি দেন। কত আছে?
এই বনটাই গুন দেন দোকানদারের কাজ করবো আধা কেজি এক কেজি নাকি মাথায় দিব না ডেলি বাজার করি 1400 1300 ইলিশ আরে না এইটা এখানে দিলে ভাল লাগে না এখানে ছোট্ট একটা তাওয়াল দিতে হবে এগুলো কিনতে হবে কলিজার বোনেরা তো আমি তো আখ নিয়ে আসছি আপনারা দেখছেন আখগুলো কত পড়ছে 140 টাকা দিছি দোকানদার 150 টাকা নিচে দিবে না 1 2 3 4 5 6 7 8 9 9টা হইলে কত পড়ছে 20 40 80 10 20 30 40 50 60 70 80 90 15 টাকা করে পিস পড়ছে এখানে 9 পিস আছে 140 টাকা কত হয়েছে আপনারা গুণ করেন বিয়োগ করেন যোগ করেন ভাগ করেন যা করেন করি আমাকে দামটা কমেন্ট বক্সে জানান তো এই জিনিসটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার এটার ভিতরে প্রচুর পরিমাণ সুগার আছে শরীরের এনার্জি বাড়ায় শক্তি বাড়ায় এটা কিন্তু গরমে খেলে ভালো এটা পরে ধুবো তার আগে আমি হচ্ছে আসার সময় মাছ নিয়ে আসছি বুঝছেন অনেকদিন ভালো মন্দ বাজার করা হয় না অনেকদিন পরে পছন্দ মতো নিজের জন্য 3 রকম মাছ কিনলাম সাথে জুতাটাও নিছি তাসমিম বলতেছিল আম্মু বাথরুমের জুতাটা নষ্ট হয়ে গেছে একটা জুতা নিয়ে ওয়াশরুমে রাখবো না ওয়াশরুমে জুতা রাখলে কালো হয়ে যায় পরবর্তীতে পড়তে ঘৃণা লাগে এটা শুধু তোমার জন্য হয়েছে থ্যাঙ্কস ধরো তুমি যেভাবে পড়ো তোমার ইচ্ছা আর মেয়ের হ্যাপিনেসটা দেখাই দেখেন কারণ ওয়াশরুমে এটা রাখলে পানি টানে তো ওইটা ব্ল্যাক কালার হয়ে যায় আর আমার কাছে শক লাগে জিনিসটা ওই জুতোটা শুধু তোমার ওকে ওকে বেড়াতে যাওয়ার কারণে আবার তেমন একটা খাওয়াও হয় না আমি প্রত্যেক বছর ইলিশ মাছ অনেক বেশি কিনি তো এই মাছটা জানি না আপনারা ক্যামেরায় বুঝবেন কিনা বেশ বড় এখানে 715 গ্রাম হয়েছে ঠিক আছে আর এটার ভিতরে ডিম আছে এটা চাঁদপুরের ইলিশ বলছে এখন জানি না এটা চাঁদপুরের ইলিশ না পদ্মার ইলিশ না আমাদের নদীর ইলিশ না গাঙ্গের ইলিশ ওকে বিশাল বড় এই দেখেন পুরো 1 হাত এই হচ্ছে অবস্থা আমি আরো মাছ নিয়ে আসছি পলিথিন গুলো তো লাগবে না আমি এই মাছটা নিচ্ছি হচ্ছে 400 টাকা কেজি এটা আধা কেজি নিয়ে আসছি ভুনা করা যাবে যে মাছ তরকারি থেকে মাছের দাম কম আনছি রে মনা 1 কেজি তরকারির দাম 100 টাকা তো সেই হিসাবে মাছ এখন 400 টাকা কেজি তো বেশি কিসে আর আমার পছন্দের মাছ চিংড়ি মাছ আধা কেজি নিয়ে আসছি 300 টাকা নিচ্ছে ভালোই হয়েছে বড় আছে আর এগুলো ওই স্কুল থেকে আসতে দেখছেন না রাস্তার পাশে বসে ওরা বেচে ওরা একটু কম দামে বেচে কিন্তু যারা দোকানদার তারা কিন্তু কেজিতে আরো 1-200 টাকা বেশি রাখে তো এই মাছগুলো হচ্ছে আমি কাটবো তাসনিম ইয়ে দাও ওই মাছ কাটা কেউচিটা দাও এই মাছগুলো হচ্ছে এখন কেটে নিব কেটে ফ্রিজে বক্স করে রাখবো এটাকেও কেটে নিব ফ্রিজে রাখবো আর এগুলো এভাবে রেখে দিব ও পলিথিনের ভিতরে হাজার হাজার বক্স আছে আমি রেখে দিয়েছি যে বন্যার সময় ধুয়ে তখন ওই ফ্রিজ একদম খালি হয়ে গেছিল না হাজার নেই এখানে 50টাও নেই আরে কথার কথা তখন লাগেনি রে মানে প্রয়োজনের থেকে অনেক বেশি আছে এই জন্য ওই কথা বলছি বুঝছো বেবি ওই দেখেন আচ্ছা পায়ে দাও কেমন পায়ে মানাইছে আমি এটা দেখতেছি মাশাআল্লাহ লুজ লুজ এটা বড় আব্বুর সাইজের এই থাক দোকানদার আমাকে জিজ্ঞাসা করছিল আপু কোন সাইজ আমি বলছি বড় সাইজ হ্যাঁ বড় সাইজ তো পায়ে তোর আব্বুর মতো লম্বা হেললে না কইছি আগে আননে কইয়ে হ্যাঁ আমার একদম ফেভারিট মাছ এই মাছটা বলেন আর কতবার বলবেন কয়েকজনে বলবো তো আরে ভাই বলি আরে বন্ধুদের সাথে বলবো না কাদের সাথে বলবো আর কলজার বইনে গুলো না আর কথা শুনে আর কোনো গা শুনে না আর কথা আমি বুঝলাম না আমাদেরকে দেখো
আমাদেরকে কিসে দইছে মানে বান্ধবীও বলি আরে ভাই তাই করে বলি আরে ভাই তোর সমস্যা কি আমরা কি করছি আমরা তোমার সমস্যা কি মানে ভাই শব্দটাকে সবার জন্য নভেম্বরের আগে পরীক্ষা ওদের তো ওইভাবে পরীক্ষা হবে না, ওদের ক্লাসে ক্লাসে পরীক্ষা হয়। তাসনিম মাস্টার রেখে আসো আগে, যাও। এই তাইফা আজান দিয়ে দিছে, তুমি এখন ড্রেস চেঞ্জ করো নাই, তোমার পরীক্ষা করতেছো কি? যাও বেবি গো, মামের কথা শুনতে হয়। আচ্ছা দিবে তো, মাছটা হচ্ছে আশ ফেলে নিব আগে। তাই তাসনিম আসো, ক্যামেরাটা ধরো মা। মাছ কাটাকাটি একদম সহজ কাজ, এই মাছের মতো সহজ কিছু নাই। চিংড়ি মাছেরও কাটা আছে, এই মাছের তাও নাই। এখন তো অনেকে ফেলে না, এখন খেয়ে ফেলে। আমি হ্যাঁ খায়, কতজনে খায়। এই ইয়াটা তুমি কত দিন নিছো? 200 টাকা দেখছি দারাজে। এটা তো 170 টাকা না, 200 টাকা নিচ্ছে। দারাজে দেখছি রান্না করবা শুক্রবার, দেখা যাক। তো মাছটা ধুয়ে নিছি, কাটবো। তার সাথে বটিটা বের করো। ইলিশ মাছ কাটতে আমার কাছে ভালোই লাগে। বিসমিল্লাহ। ডিমও আছে, তাজাও আছে। এই তাজা কি তাসনিম? ফ্রেশ, একদম ফ্রেশ। এটা ফেলো, এটা মজা তো খাইতে। পিস নাড়িটা ফালাই দিছি, ইলিশ মাছের সব খায়। এই দেখো, দেখছো? ডিমটা বের করে ফেলো, আলাদা ভাজি করিও। বের করে ফেলো। দেখেন আপনারা যা ইলিশ মাছের ডিম সঠিকভাবে বের করতে পারেন না, আমার মাম্মি থেকে শিখে নেন। একদম গোটা বাইর করছি। খাও। ঠিক আছে। ডিম হইলে মাছে আর স্বাদ থাকে না। পেটের ভিতর কিছু নাই, মোটা মোটা করে কাটছি। 100 টাকার বেশি পড়বে না? হ্যাঁ ওরকমই হবে। 2 পিস। চার পিস হয়েছে মাছ, দেখেন। আরো হবে তো, এটা আছে না, 1 পিস হবে। লেজটা বড় রাখি, ভর্তা করবো নাকি 1 পিস করবো? 1 পিস করো, লেজ ছোট হয়ে যাবে, থাকিটা ভর্তা করবো। থাকবে? আচ্ছা তাহলে কয় পিস হয়েছে? 5 পিস, 6 পিস, 7 পিস হইতো। লেজটা বড় রাখছি যে, এটাই। পার পিস হচ্ছে 100 টাকা। হচ্ছে ডিম, বড় বড় 2 পিস ডিম হয়েছে, এটাকে আলাদা রাখলাম। ডিম আলাদা ভুনা করব। আর মাছ 4 পিস হয়েছে, আলাদা রাখছি। আর লেজ আর মাথা আলাদা। ঠিক আছে, ওকে। থেকে আসছি, দাঁড়াইতে হয় না, কারেন্টটা চলে গেছে। যদিও আইপিএস আছে, তারপরও কারেন্ট থাকলে সবগুলো লাইট সুন্দর করে জ্বালানো যায় না। এখন তো ঢুকেরও না। ঢুকাই দিল। এই আপেলটা তোমরা খাইলা না? স্বস্তির বৃষ্টি নেমে গেছে। যে গরম পড়ছিল, এই বৃষ্টিটার দরকার ছিল। কলিজার বোনেরা, প্রচুর ক্ষুধা লেগে গেছে, আর ওই দুগার মারামারি চান। আমি মারামারি
এই নে ডিম নে খা খা জলদি তাসিম নিছো ইন্টারেস্টিং বিষয় বলো। বলো। আমি গোসলে ঢুকছি, ওই সময় হচ্ছে প্রায় যাই হোক যে কটা হতে বাজে, একদম ঠান্ডা পড়া লোক ছিল। আমি ওয়াশরুম থেকে বের হইলাম, পুরো বন্যার মতো ভাষায় নিয়ে যাচ্ছে, এরকম বৃষ্টি পড়তেছে। বাইরে ধুম বৃষ্টি হচ্ছে ধুম। আরেই হইছে অনেকদিন পরে ডিমের ঝোল খাবো সেই লেভেলের। আমার একটু পছন্দ। আমার একটা ভালো লাগে, আমার ফেভারিট কালার। কই আইয়ে না এখন নি গোসলে যায় সা জানি তো এতক্ষণ শুই রয়েছে, আমরা ভাবছি কি মনে হয় ভাত খাবে, এখন আমি ভাত বাড়ছি আর সে গেছে গোসলে। দুষ্টু বুড়া। বুড়িয়াগা দুষ্টু কি? বুড়িয়াগা কালো, বুড়িয়াগা দুষ্টু। আর কি? কালো না? তুই না কালো বলো, আর বলবা নাকি? কই ঝাল দিচ্ছি, ভালো হয় না, লবণ একটু কম। লবণ কম হলে লবণ আছে তো এখানে। ঝাল খাওয়া শিখতে হবে মা, ঝাল খেলে ভালো। বিসমিল্লাহ। কলিজার বোনেরা, আমি যখন ছোট ছিলাম এই ডিম আমার অনেক পছন্দের ছিল। কলিজার বোনেরা, সন্ধ্যা হয়ে গেছে, চায়ের পিড়ি উঠছে। কতদিন চা খাই না, আজকে মনে হচ্ছে চা না খাইলে আর বাঁচবো না, ইচ্ছা লাগে। তো তাসনিম চা বানাই নিয়ে আসছে। এই হচ্ছে চা, খাও তাসনিম। আর ইনি তো চা খায় না, ইনি খায় বিস্কিট। চা খাবা না তো? এতক্ষণ কনে খাইবো? নেশা বানাইতে চাই না, চা খাইলে খালি খাইতে মন চায়। আচ্ছা আমি খাই। তো নাস্তা করার পরে মেয়েদেরকে পড়তে বসাইছি। তাইফা হচ্ছে ইংলিশ পড়তেছে, কালকে তাইফার পরীক্ষা। তাইফাকে এখন আমি মন দিয়ে পড়াবো, বুঝছেন। আর ওই যে তাসনিম পড়তেছে, তাসনিম হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, ডিসেম্বরের আগে পরীক্ষা হয়ে যাবে। তো সে গাইড লিখতেছে। অনেকে বলবেন মোবাইলে কিসের পড়ালেখা, মোবাইলে এখন পড়ালেখা। তো তাইফা বিদায় নিয়ে নাও আজকের ভিডিও। আজকের ভিডিও এখানে শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।